পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল মুকুব, ৭৫ ইউনিট পর্যন্ত কারেন্ট বিল নেই। ভোটের আগে নতুন চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিভাবে পাবেন এই সুবিধা, সমস্তটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন বেশি দেরি না করে কিভাবে আপনারা এই যে বিদ্যুৎ বিল মুকুব রয়েছে সেটার জন্য আবেদন বা কারা এই সুবিধা পাবে কারা পাবে না, সুবিধা পেতে কি আপনাদের ডকুমেন্ট লাগবে, সমস্তটাই আজকে আমরা A to Z এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল নিয়ে এক খুবই জরুরি খবর। আসন্ন 2024 লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের এক দুর্দান্ত ঘোষণা, যা আগামী নির্বাচনের পাশা অনেকটাই পাল্টে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পশ্চিমবঙ্গের সমস্ত গরিব অসহায় মানুষদের কথা চিন্তা করে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি উদ্যোগ নিয়েছেন। জানানো হয়েছে ৭৫ ইউনিট পর্যন্ত, অর্থাৎ ৭৫ ইউনিট পর্যন্ত সমস্ত ইলেকট্রিক বিল মুকুব করে দেবে রাজ্য সরকার, বা রাজ্যের যে বিদ্যুৎ বিভাগ রয়েছে সেই বিদ্যুৎ বিভাগ কিন্তু এই টাকা মুকুব করে দিবে। আমরা যদি দেখি তার ওপর বাড়তি যে টাকা আপনার হবে সেটা কিন্তু দিতে হবে। অর্থাৎ এখানে বলছে তার ওপর বাড়তি যত ইউনিট খরচ হবে শুধু সেই টাকাটুকুই হিসাব করে দিতে হবে গ্রাহকদের। দেখা যাচ্ছে ৭৫-এর পরে ৭৬ হলো, সেক্ষেত্রে আপনার 1 ইউনিটের দাম কিন্তু শুধু দিতে হবে, সেটাই কিন্তু এখানে বলছে। রাজ্যের যে কোনো মানুষ এই ইলেকট্রিসিটি বিল মুকুবের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারে। আপনারা এখানে এটাও ক্লিয়ার হয়ে গেলেন যে সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই ইলেকট্রিক যে বিল রয়েছে সেটার মুকুবের জন্য আবেদন করতে পারবে। কারা এই সুবিধা পাবেন, কিভাবে পাবেন, সেই বিষয়ে আজকের আপনাদের কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ। 2020 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প চালু করেন যার নাম হাসির আলো। এখানে দেখুন হাসির আলো স্কিম কিন্তু রয়েছে। এর অধীনে ৭৫ ইউনিট পর্যন্ত কিন্তু বিদ্যুৎ বিল মুকুব করে দেওয়ার কথা কিন্তু হয়েছিল নির্দিষ্ট ব্যক্তিদের। বর্তমানে আলো, পাখা, টিভি, ফ্রিজ, কম্পিউটার সবার ঘরেই রয়েছে, সব কিছু চলে কারেন্টে। এমনকি আপনার হাতে থাকা স্মার্টফোনটিও কিন্তু চার্জ দিতে হয় ইলেকট্রিক বা বিদ্যুতের মাধ্যমেই। এর ফলে মাসের শেষে যখন বিদ্যুৎ বিল আসে তখন দেখা যায় তা পরিমাণে বেশ অনেকটাই হয়েছে। এখানে উল্লেখ, এ রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেশের অন্যান্য রাজ্যের তুলনায় তার উপর বেশি। অর্থাৎ অন্যান্য যে স্টেটগুলো রয়েছে সেখানে ইলেকট্রিক বিলের যে ইউনিট প্রতি ইউনিট সেটা কিন্তু অনেকটা কম রয়েছে, পার ইউনিট অনেক কম, এখানে কিন্তু অনেকটাই বেশি, যার জন্য কিন্তু বিলটাও অনেকটা বেশি হয়ে যায়। তারপরে দেখুন এখানে কি বলেছে, এদিকে মানুষের আয় ব্যয়ের তুলনায় কম, স্বাভাবিকভাবেই হিমশিম অবস্থার মধ্যে পড়তে হয় তাদের। এই অবস্থায় রাজ্যের মানুষকে রেহাই দিতে এই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, জনদরদী সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্প সম্পর্কে পশ্চিমবঙ্গের অনেক মানুষই কিন্তু জানতেন না বা এখনও জানেন না। তাই এই ইলেকট্রিক বিল মুকুবের যে সুবিধা আপনারা কিভাবে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হাসির আলো প্রকল্পের সুবিধা তো দেখুন, রাজ্যের যে সকল পরিবারগুলি 0.3 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন তাদের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে প্রদান করবে রাজ্য সরকার। প্রতি 3 মাস অন্তর বিল পাঠানো হয়। যে মাসে বিল দেখে যাওয়া হবে তারপরের 3 মাসে মোট বিদ্যুতের পরিমাণ হিসাব করে বিদ্যুৎ বিভাগ যদি সেই পরিমাণ ৭৫ ইউনিট বা তার কম হয় সেক্ষেত্রে সমস্ত বিলটাই মুকুব করে দেওয়া হবে। আর যদি কারোর বিল খরচ ৭৫ ইউনিটের উপর হয় তবে যতটুকু ইউনিট বেশি হয়েছে শুধু সেইটুকু টাকা কিন্তু হিসাব করে গুনতে হবে। এটাই কিন্তু এখানে বলছে, আপনারা দেখলেন। এবার কারা এই সুবিধা পাওয়ার যোগ্য আমরা যদি দেখি, রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পের আওতায় ৭৫ ইউনিট বিদ্যুৎ ফ্রি পাবেন শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই। সঙ্গে অবশ্যই সেই সকল ব্যক্তিদের অন্তোদয় অন্ন যোজনা বা বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড কিন্তু থাকতে হবে। অর্থাৎ বিপিএল না থাকলে আপনারা পাবেন না, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবার কিভাবে আবেদন করা যাবে, দেখুন হাসির আলো প্রকল্পের সুবিধা হলে উপযুক্ত একজন ব্যক্তিকে তার নির্দিষ্ট ইলেকট্রিক অফিস অর্থাৎ WSEDCL CESC অফিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে গেলে সেই সংক্রান্ত একটি আবেদনপত্র পাওয়া যাবে, সেটিকে সঠিকভাবে তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। আর
তারপর জমা করে দিলেই আবেদনের কিন্তু কাজ সেটা কিন্তু শেষ হবে। তবে এই উপায় ছাড়াও কিন্তু আরেকটি উপায় রয়েছে, সেটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন। দেখুন, মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু করা হয়। পরবর্তী দুয়ারে সরকার যখন হবে তখন আপনার নিকটবর্তী ক্যাম্পে গিয়েও কিন্তু এই সংক্রান্ত আবেদনপত্র আপনি জমা করতে পারেন বা জমা দিতে পারেন। ইলেকট্রিসিটি বিল নিয়ে এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কিন্তু সুবিধা হতে চলেছে বলে মনে করেছে অনেকেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই 75 ইউনিট যে বিল মুকুব করে দেওয়া হলো এটা আপনারা কিভাবে পেতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।